স্বাস্থ্য ভবন অভিযান জারি রেখেছে জুনিয়র চিকিৎসকরা। আমরা সরাসরি যাবো আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, একেবারেই দেখো যে ছবিটা বারবার দেখাচ্ছিলাম যে জুনিয়র চিকিৎসকরা কেউ হাতে প্রতীকী চোখ এনেছেন, কেউ সঙ্গে ঝাঁটা এনেছেন, সঙ্গে কেউ এনেছেন প্রতীকী ব্রেন, অর্থাৎ এইগুলো তারা স্বাস্থ্য ভবনে দিতে এসেছেন। তুমি জানো লালবাজারে সিপি বিনীত গোয়েলের হাতে তারা শিরদাঁড়া উপহার তুলে দিয়েছিলেন। এইবারও কি সেই ধরনের কোনো একটা পদক্ষেপটা নিতে চলেছে? তুমি দেখতে পাচ্ছ পুরো যে স্বাস্থ্য ভবনের সামনেটা, স্বাস্থ্য ভবন যাওয়ার রাস্তা, এই মুহূর্তে কার্যত বসে রয়েছেন প্রচুর চিকিৎসকরা, বসে রয়েছেন কেউ খবরের কাগজ পেতে, কেউ বা রাস্তার উপরে বসে পড়েছেন। এবং 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 দেখা যাচ্ছে অনেকেই যারা এসেছেন তারা মাথায় কালো, বুকে কালো বাজ পরে, মাথায় কালো ফেট্টি পরে তারা এসেছেন বিচার নিয়ে তবে যাবেন। কেউ গলায় স্টেথো ঝুলিয়ে এসেছেন, আমি একটু ছবিটা তাও দেখাবো, গলায় স্টেথো ঝুলিয়ে এসেছেন প্রতীকী প্রতিবাদ হিসেবে আমি একটু কথা বলার চেষ্টা করব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে। প্রতীকী চোখ উপহার এনেছেন আপনারা, আগে শিরদাঁড়া উপহার দিয়েছেন বিনীত গোয়েলকে, এবারও কি সেরকম কোনো কর্মসূচি? হ্যাঁ দেখুন, অবশ্যই, কারণ এখানে তো দ্বিতীয় কোনো কথা নেই, কারণ আমাদের এখানে ব্রেন বা শিরদাঁড়া যেগুলির প্রতীক হিসেবে ইউজ করা হচ্ছে সেটা তার সঙ্গে যথেষ্টভাবে উপযোগী, কারণ এখানে প্রত্যেকটা প্রশাসন থেকে শুরু করে সরকার প্রত্যেকে আমাদের সঙ্গে বিরূপ ব্যবহার করছে, এটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না, প্রমাণ লোপাট থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই। তো যারা শাসক দলের মধ্যে রয়েছেন বা শাসক বা প্রশাসনের মধ্যে যারা রয়েছেন তারাই আমাদের সঙ্গে এরকম বিরূপ ব্যবহার করলে এগুলো আরও বাড়তে থাকবে। আবার একটা ছবি দেখাবো, এখানে স্লোগানিং চলছে, তার আগে আবার বিট্টুর কাছে যাবো, বিট্টুর কাছে ছবি রয়েছে আমরা দেখার চেষ্টা করবো। পদত্যাগ করতে হবে, আর অবিলম্বে ডিএমইকে পদত্যাগ করতে হবে। আরে স্বাস্থ্য ভবন, হায় হায়, আরে স্বাস্থ্য ভবনে কুকুর বাসা ভেঙে দাও, গড়িয়ে দাও, আরে স্বাস্থ্য ভবনে কুকুর বাসা ভেঙে দাও, গড়িয়ে দাও। এই দুর্নীতি চক্রের অবাধ মানছি না, মানবো না। এই দুর্নীতি চক্রের অবাধ বিচার মানছি না, মানবো না। এই দুর্নীতি চক্রের অবাধ বিচার মানছি না, মানবো না। আরে স্বাস্থ্য ভবন, হায় হায়। যে ছবি আবার এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, যারা স্বাস্থ্যকর্মীরা রয়েছেন, যারা চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা প্রত্যেকে এই মুহূর্তে পড়েছেন এবং যতক্ষণ পর্যন্ত না তারা স্বাস্থ্য ভবনে তাদের দাবি দাওয়া পেশ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে। কার্যত সেই বিষয়টাও জানিয়ে দিচ্ছেন। এই মুহূর্তে অবস্থানে বসছেন স্বাস্থ্য ভবনের সামনে যারা চিকিৎসকরা রয়েছেন তারা, এবং তাদের কি কি পরিকল্পনা আছে একবার একটু জেনে নেবো। আপনারা এই মুহূর্তে বসছেন, অবস্থানে বসে পড়ছেন, কি করবেন এরপরে? এরপরে ডাক্তারবাবুরা আমাদের ডেকেছে, আমরা সাধারণ মানুষ হিসেবে এসেছি। এরপরে আমরা ডাক্তারবাবুদের নেক্সট স্টেপের জন্য ওয়েট করব এবং আমাদের যে দাবিগুলো সেগুলো সরকারের কাছে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। প্রয়োজনে আমরা এখানে যতক্ষণ ডাক্তারবাবুরা থাকবে ততক্ষণ তাদের সাথে পাশাপাশি আমরা অবস্থানে অংশ নেব। ডাক্তারবাবুদের সমর্থনে এই মুহূর্তে সাধারণ মানুষরাও এসে হাজির হয়েছেন। এই মুহূর্তে যারা চিকিৎসকরা রয়েছেন, চিকিৎসকদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করবো যে তারা কি ভাবছেন এই সামগ্রিকভাবে এই মুভমেন্টটা নিয়ে, যে আপনারা কতক্ষণ বসে থাকবেন এখানে? যতক্ষণ পারবো ততক্ষণ বসে থাকবো, যতক্ষণ না বিচার পাওয়া যাচ্ছে ততক্ষণ আমরা সবাই আছি, যতজন পারছে আসছে, আমরা যতক্ষণ পারবো এখানেই বসে থাকবো। আপনার কি একই বক্তব্য? কতক্ষণ বসবেন? যতক্ষণ না ডিএমই আমাদেরকে রেজিগনেশন দিচ্ছে, আমাদের সামনে এসে রেজিগনেশন দিচ্ছে, ডিএচএস রেজিগনেশন দিচ্ছে, ততক্ষণ কেউ এখান থেকে সরবে না। একটা সচিবের রেজিগনেশন চাইছে? হ্যাঁ, ডিএমই যারা ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিএচএস যে হচ্ছে, এদের আমরা রেজিগনেশন চাইছি। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সামগ্রিকভাবে স্বাস্থ্য সচিব পাশাপাশি অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন তাদের রেজিগনেশন দাবি করছেন চিকিৎসকরা, এবং সেই কারণে তারা যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি সম্পূর্ণ হচ্ছে, ফুলফিল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের এই যে কর্মসূচি তা অব্যাহত থাকবে। আমি আরো বেশ কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব, দেখবো যে তাদের কি বক্তব্য, কি করবেন, আপনাদের পরবর্তী পরিকল্পনা কি আছে, পরবর্তী পরিকল্পনা কি আছে, কি করবেন আপনারা, কি করবেন? এখন আমরা এখানে যতক্ষণ দরকার হয়
রেজিগনেশন কাদের কাদের দাবি করছে? প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএইচএস এবং ডিএমই, এরাই হচ্ছে দুর্নীতি পান্ডা, একদম সব থেকে ওপরে রয়েছে। এরা গোটা স্বাস্থ্য ভবন জুড়ে যে দুর্নীতির চক্র চলছে, সিন্ডিকেট রাজ চলছে, সেইগুলোর মূল জায়গা হচ্ছে এটা, উৎসস্থল হচ্ছে এটা। সেই কারণে প্রিন্সিপাল সেক্রেটারি, ডিএমই, ডিএইচএস এদের পদত্যাগ দাবি করছি। যদি 5টার মধ্যে পদত্যাগ করে তো ভালো, যদি না করে তাহলে আজকে তো এদের কাজে ফেরা হবে না, খুব স্বাভাবিক ঘটনা। কাজে ফেরাটা ডিপেন্ড করছে স্বাস্থ্য প্রশাসনের উপরে। স্বাস্থ্য প্রশাসন যদি তাদের দাবি মেনে নেয় তাহলে কাজে ফিরবে, যদি মেনে না নেয় তাহলে কাজে কিভাবে? 5টার মধ্যে কাজে ফেরার কথা বলেছে, সেই 5টার মধ্যে কাজে ফেরার মূল কারণ আপনারা দেখেছেন, যদি রেজিগনেশন হয় তাহলেই ফিরবেন তো? রেজিগনেশন এবং দাবিগুলো মেনে নিতে হবে। এই যে মূল যারা অভিযুক্ত এখনো পর্যন্ত তারা কেউ কাউকে অ্যারেস্ট করেনি, এবং এই যে সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে, তার জন্য কি কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানাতে হবে। এবং সেই জন্য আমরা চেয়েছি যে বিচার বিভাগীয় তদন্ত এবং বিচারপতিকে সামনে রেখে একটা কমিশন তৈরি করা, যেটা ইনভেস্টিগেট করবে কোথায় কোথায় সিন্ডিকেট। ক্ষেত্রে দাঁড়িয়ে আমার আরো প্রতিনিধিরা রয়েছেন, পিঙ্কি রয়েছেন আমাদের সঙ্গে। পিঙ্কি, তুমি কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? সাদা লাল জামাটা দেখো, ওই ডক্টর এবং কোথাও গানে স্লোগানে কোথাও গিয়ে এখানে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে বসা হয়েছে, বসে পড়েছেন তারা ধর্নায়। তুমি দেখতে পাচ্ছ একজন চিকিৎসক রয়েছেন, যিনি যার এপ্রনে, ডক্টরস এপ্রনে কার্যত, আমি একটু দেখানোর চেষ্টা করব, যিনি রয়েছেন তার সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব, যিনি স্টেথোস্কোপ নিয়ে এসছেন এবং সাদা এপ্রনের উপরে রক্তের দাগের মতো প্রতীকী দাগ। এইটা কেন? बोलो हाँ, ये रिप्रेजेंट करता है कि जो हमारी दीदी है जिनका अस्पताल में मतलब एक हॉस्पिटल के अंदर जाकर डेथ हो सकता है, तो सोचिए एक आम आदमी, एक कॉमन आदमी क्या सोच रहा होगा। वो तो घर पे भी सेफ नहीं है। जब एक डॉक्टर, पीजीटी डॉक्टर ड्यूटी करते हुए सेफ नहीं है तो एक आदमी कैसे सेफ है? একদম একদম, তুমি দেখতে পাচ্ছ এই ধরনের একটা এপ্রন। দাবি দাওয়াগুলো পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা।